আসসালামু আলাইকুম বন্ধুরা, সকল বন্ধুদের মাহে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। দেখতে দেখতে আমাদের অতি আদরের পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুদেরই যারা যারা এই রমজান মাস পালন করছেন প্রত্যেককেই যেমন এই 30টি রোজা পালন করার তৌফিক দান করুন। বন্ধুরা, আমি আজকে সেহরি রান্না করছি ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে আমি লাউয়ের বাকল সরু সরু করে কেটে সঙ্গে আলু দিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করব। আমি এখন রাত 1টা বাজে আমি রান্না শুরু করেছি বন্ধুরা। আর মনে মনে ভাবলাম আমার আজকের এই সেহরির রান্নার ভিডিওটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করি। বন্ধুরা, সেহরিতে বেশি ঝোল খাওয়া যায় না, আর আজকে যেহেতু প্রথম দিন একটু ঝাল ঝাল শুকনো শুকনো একটা কিছু হলেই একটু খাওয়া যাবে। তাই আমি আজকে এই ইলিশ মাছ দিয়ে আমি রান্না করছি। লাউয়ের বাকলটা আমার খুবই প্রিয়, তাই এই লাউয়ের বাকলের সঙ্গে একটু আলুও দিলাম আর দিব টমেটো দিয়ে এই রান্নাটা হচ্ছে বন্ধুরা। আর একটু ঝাল দিয়ে চটপটা করে রান্না করছি। বন্ধুরা, কে কোথা থেকে আজকের আমার ভিডিওটি দেখছেন সকল বন্ধুদের রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি ভারতের আসামের হোজাই থেকে জয়া আজকের ভিডিওটি করছি। বন্ধুরা, দেখতে দেখতে আমার মাছগুলি ফ্রাই হয়ে গেছে, বেশি ফ্রাই করব না বন্ধুরা। আর আমাদের এখানের ইলিশ মাছ এত ভালো হয় না, কারণ এত বেশি গন্ধ থাকে না ইলিশ মাছের। এগুলি ব্রহ্মপুত্রের ইলিশ। দেখুন বন্ধুরা, আমি মাছগুলি ফ্রাই করে নিয়েছি। মাছগুলি ফ্রাই করে এখন আমি সবজিটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি নতুন কোনো দর্শক বন্ধু যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটি একবার ভিজিট করবেন। আর বন্ধুরা, সকল বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত বন্ধুরা, আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। দেখুন, আমি রেসিপিটার মধ্যে একটু পাঁচফোড়ন সম্ভার দিলাম, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ইলিশ মাছে এত বেশি মশলা দিলে সেই ইলিশ মাছের রেসিপি কিন্তু ভালো লাগে না, তাই আর কিছুই দেব না। হলুদ লঙ্কার গুঁড়া এই দিয়েই আমি মাছটা চটপটা করে শুকনো শুকনো করে আমি রান্না করছি। যেহেতু বন্ধুরা আজকে প্রথম দিন, একটু ঝাল দিয়ে রান্না করলে তখন মুখে কিন্তু একটা টেস্ট লাগবে, তখন একটু খাওয়া যাবে। আর এখনকার টমেটোগুলি দেখলে প্রাণ যেমন কি করে না, এত সুন্দর টমেটো, লাল লাল টমেটো। এগুলি দেশি টমেটো বন্ধুরা। আর এই টমেটোগুলি কিন্তু এক নিমেষে কিন্তু তেলের মধ্যে একদম গলে যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। যে রেসিপিতেই দেওয়া হয় সেই রেসিপিটা খুব সুন্দর একটা কালার হয়ে যায়। তাই আমি ভাবলাম যে এর সঙ্গে টমেটো দেই, তাহলে একটু টক টক লাগবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যেহেতু দেশি টমেটো একটু এগুলির মধ্যে টক থাকে, আর অন্য হাইব্রিডেরগুলির মধ্যে না থাকে মিষ্টি, না থাকে টক, কিছুই বোঝা যায় না, আর এরকম সুন্দর হয়ে মিশেও যায় না। এই সিজন এলে আমি আর বড় বড় টমেটোগুলি আনতে চাই না, আমি এই ছোট ছোট দেশি টমেটো আনি। এগুলি দিয়ে চাটনি বানালেও খুবই টেস্টি হয়, মিষ্টি চাটনি বানালে, আর এরকম সবজির মধ্যেও দিলে খুবই টেস্টি হয়। তাই এগুলি দেখুন কি সুন্দর গলে গেছে তেলের মধ্যে টমেটোগুলি। আর এই মাহে রমজান মাসটা হলো আমাদের খুবই একটা পবিত্র, আল্লাহর প্রদত্ত একটা নির্দিষ্ট মাস। এই মাসে খুব বেশি করে আমরা আল্লাহকে
স্মরণ করব মহান আল্লাহ তাআলাকে, আর আমরা ইবাদত করব, বেশি বেশি করে নামাজ পড়ব, নফল নামাজ পড়ব। আর বন্ধুরা, আমরা এই মাসে আমাদের যে সমস্ত কোরআন বা আছে, আমরা এই মাসে আমরা খুব বেশি বেশি করে আমরা তিলাওয়াত করব, কারণ এই মাসটা কিন্তু আমাদের ইবাদতের মাস। রান্না খাওয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ে আমরা আর সময় পাবো না। তাই এই মাসটাতে রান্না খাওয়া এত বেশি না করে যতটুক প্রয়োজনে প্রয়োজন মতো করে, আর আমরা বেশি সময় মহান আল্লাহ তাআলা পরম করুণাময় দয়ালু, আমরা সেই মহান আল্লাহ তাআলাকেই আমরা ইবাদত করব। বন্ধুরা, সকল বন্ধুদের জন্য দোয়া করি, যেমন এই এক মাস মানে 30 দিন, যেমন 30টা রোজা পালন করার তৌফিক মহান আল্লাহ তাআলা প্রদত্ত করেন। এটাই আমি আমার দুহাত ভরে দোয়া করছি। আপনারাও আমার জন্য, আমার বাচ্চার জন্য দোয়া করবেন বন্ধুরা। আমার সকল বন্ধুদের কাছে এটাই একমাত্র কাম্য। দেখুন, আমি সবজিগুলি ভালো করে এই টমেটোর মধ্যে মিশিয়ে দিলাম এবং সামান্য একটু তেলও দিয়ে দিলাম, কারণ একটু তেল না দিলে বেশি শুকনো শুকনো হয়ে গেছে, তাই একটু তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলিকে ফ্রাই করে তারপরেই কিন্তু রেসিপিটাতে মাছগুলি অ্যাড করব। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, আর সকল বন্ধুদের কাছে অনুরোধ, একটি করে লাইক দিন। আর সবাই কিন্তু ভিডিওটি দেখার পর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে সবজির কালারটা। এভাবে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুন্দর হয়। আর এই শীতের দিনটা চলে গেলে কিন্তু আর এই সবজিতে এই রকম টমেটোর কালার পাওয়া যায় না, তখন এই টমেটোর কিন্তু কালার থাকে না। এরকমভাবে তো এই টমেটোগুলি মেশে না, কিন্তু তা সত্ত্বেও আমাদের তো খেতে হবে, না হলে তো হবে না। কথার ফাঁকে ফাঁকে আমার রেসিপিটা প্রায় হয়েই আসছে। এখন সামান্য একটু জল দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে, তারপরে ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং তখন মাছগুলিও যোগ করে দেব, তখনই হয়ে যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আবারও বলছি যে নতুন কোনো দর্শক বন্ধু যদি আজকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। দেখার পর ভিডিওর যে কোনো একটু অংশ ভালো যদি লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন, আর আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমার ডেইলি লাইফস্টাইল, ডেইলি ব্লগ, ফ্যামিলি ব্লগ কিন্তু আমি আজকে রান্না শেয়ার করছি। আজকে আমার আর ডেইলি লাইফস্টাইলের অন্য কিছু না, শুধু রান্নাই দিচ্ছি। এই রমজান মাসটা বেশিরভাগই আমি রান্নাই শেয়ার করব, কারণ এই রমজান মাসে আমার তো অনেক কাজ থাকবে, তাই সময় কম। আর এই রান্নাটাই আমি রমজান মাসে শেয়ার করতে থাকব, অন্য কিছু করতে পারবো না। যদি সময় পাই তাহলে দেব, আর না হলে এটাই থাকবে। দেখুন, জল দিয়ে ঢেকে দেওয়ার পর কি সুন্দর সব সেদ্ধ হয়ে এত সুন্দর হয়ে গেছে। খুবই চটপটে হবে, খুবই টেস্টি হবে খেতে, দেখেই বোঝা যাচ্ছে। আর এটার মধ্যে এখন মাছগুলিও আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। এই দিয়ে দিলাম মাছের মাথা, আর এটা দিয়েই আজকের সেহরির আমার জোগাড় হয়ে গেল। আর দেখতে দেখতে আমার ভিডিওটি শেষে প্রান্তে এসে গেছে। যে যেখান থেকে দেখছেন, কাছ থেকে, দূর থেকে, দেশ থেকে, বিদেশ থেকে, সকল বন্ধুদের আবারও মাহি রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর যে সকল বন্ধুরা সব সময় আমার প্রতিনিয়ত পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন,
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। দেখুন একটু ধনেপাতাও দিয়ে দিলাম, আমার গাছের ধনেপাতা। আর বন্ধুরা, তাহলে আজ এখানেই শেষ করছি। আবারও আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখুন কি সুন্দর হয়েছে রেসিপিটা। কে কে আমার মতো এরকম রান্না করেন অবশ্য কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যাওয়ার আগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া বন্ধুরা। সবাই সুস্থ থাকেন আর পরিবার পরিজন নিয়ে। আর এই মাহে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদের, যে যেখান থেকে দেখছেন সবাইকে। আজ আসি, টাটা, আসসালাম।